সাথে হালকা পাতলা জড়িত। মিডিয়া বলতে আমার যারা বেস্ট ফ্রেন্ড আছে, যেমন হচ্ছে হয়তো আপনারা জানেন শিরিন শিলা, তারপর হচ্ছে অপবিশ্বাস আপুর সাথেও আমার ভালো অনেক সম্পর্ক, নাদিয়া আপু, জয় ভাইয়া, তারপর অন্তু করিম ভাইয়া, আসলে সবাই ওনারা আমার অনেক কাছের মানুষ। ইভেন আমরা যাদেরকে প্রমোট করেছি তাদের কিন্তু অবশ্যই হচ্ছে আমরা নিয়ে কি বলে যে হচ্ছে তাদের মতামত নিয়ে কিন্তু আমরা প্রমোটটা করেছি, এবং তারা আসবে বলে কিন্তু আমরা জিনিসটা দিয়েছি আমাদের পেজে, আপনারা দেখতে পাবেন। তো হয়তোবা অনেকেই আর কি আজকে নাও আসতে পারে, যেমন আপনি যেটা বলছেন অপবিশ্বাস আপু, আমি কিন্তু অলরেডি আজকে যেটা আসবে এখন পর্যন্ত রাস্তায় আছে অন্তু করিম ভাইয়া, শিরিন শিলা আপু, বারিশা হক আপু, জয় ভাইয়া, নীর আপু, তারপরে হচ্ছে ওনারা হচ্ছে মেন গেস্ট অভি ভাইয়া অলরেডি চলে এসেছেন। আমাদের যারা হচ্ছে অপবিশ্বাস আপু বাইরে যেহেতু, তো তিনি হয়তো বা আসতে পারবেন না, আমি তাকে হচ্ছে রিচ করেছিলাম। আর জলি আপু রাস্তায়, তো এনারা হচ্ছে সবাই আসবে। হ্যাঁ, মিষ্টি জান্নাত আপুর সাথে আমার গতকালকে কথা হয়েছে, তিনি গতকালকে ইউকে থেকে চলে গেছেন, এই তো, না হলে অবশ্যই আসতেন, এবং তিনি কথা দিয়েছেন আপনারা তো অবশ্যই নেক্সটে দেখতে পাবেন, তিনি ইউকে থেকে ব্যাক করার পরে আমার স্টুডিওতে ভিজিট করবেন এবং আসবেন। এই বিজনেসের শুরুটা যদি বলতেন আপনি, এই বিজনেসের শুরুটা আসলে মূলত আমার 1.5 বছর আগে। আমার অলরেডি আরেকটা ব্রাঞ্চ আছে আফতাবনগরে, আর এইটা হচ্ছে আমার নতুন একটা ব্রাঞ্চ দিলাম, এবং মেন ব্রাঞ্চ। আমি জানি না আপনারা পুরোটা ভিজিট করেছেন কিনা, আপনারা কি দেখেছেন আমার পুরো ব্রাঞ্চটা? হ্যাঁ, দেখেছি। কেমন হয়েছে ভাইয়া? সুন্দর হয়েছে। আচ্ছা, সো এই ব্রাঞ্চ, হ্যাঁ বলেন ভাইয়া। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে আজকে যারা আসার কথা ছিল আর্টিস্ট সবাই তো কমিটেড ছিল আসবে, এখন খুব বাদে উত্তর দেশের বাইরে যেহেতু তারা যে মানে যারা আসবে না তারা তো তাদের কমিটমেন্টে রাখলো না, সেক্ষেত্রে আমরা কি এটা নিউজ তারা না না প্লিজ নেগেটিভ কোনো কিছুই আমরা চাই না ভাইয়া, ওনারা আসবে। ইভেন আমি একটু যাই আপনাকে জাস্ট ক্লিয়ার করি, ওনাদের সাথে ইভেন জিনিসটা এরকমটা না তাকে আমি পেমেন্ট দিয়ে নিয়ে আসতেছি, জিনিসটা হচ্ছে তাদের সবার সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। আপনি তাদের থেকে জিজ্ঞেস করতে পারবেন যে তাদের সাথে আমার বন্ডিংটা কেমন, অথবা আপনি চাইলে আমার প্রোফাইলটা চেক করতে পারবেন, তাদের সাথে র্যান্ডাম উঠা বসা। সো ক্লোজ ভালোবাসার খাতিরে তারা আসলে আজকে আমাদের পাশে। সো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আসলে ভাই এক্সট্রিমলি সরি, একটু হয়তো বা আমাদের সরি ভাইয়া, তবে ইনশাআল্লাহ হচ্ছে আমি নেক্সট টাইম মাথায় রাখবো এই ব্যাপারটা। এইটা ভাই আমার ছোটবেলা থেকে একটা প্যাশন ছিল, তো প্যাশন থেকে আমি প্রফেশনটাকে চুজ করেছি। আরো কোনো বিজনেস করার ইচ্ছা নাই, তবে আমি 2016 সাল থেকে বিজনেস শুরু করেছিলাম, ছোট একটা বিজনেস থেকে আজকে আমার এই বিজনেসে আর কি মুভ করা। এই তো আমার প্রথম বিজনেস ছিল মগ প্রিন্টিং ইন বাংলাদেশ, মগের ওপরে আমি হচ্ছে ছবি বানাতাম। সো ওটা হচ্ছে আমার 2017 সালের প্রথম দিকে আমি শুরু করেছিলাম। ইভেন এখন পর্যন্ত কিন্তু ওটার একটা পেজ আছে, অনলাইন প্ল্যাটফর্ম, তো ওটা করেছি। ওটার পরে হচ্ছে ক্লথিং ছিল, ক্লথিংয়ের পরে আমার দেশের বাসী, জি ভাইয়া, আমার হচ্ছে দেশের বাসা যেহেতু রাজশাহী, সো রাজশাহীর বিভিন্ন নকশি কাঁথা, বিভিন্ন থ্রি পিস ক্লথিং নিয়েও আমি কিন্তু বেশ কিছুদিন হচ্ছে কাজ করেছিলাম। লাস্ট হচ্ছে করোনার সময় যখন আমি ঘরবন্দি হই, তখন কিন্তু আমার মাথায় আসে যে আমি যে জিনিসটা করতে বেশি ভালোবাসি, তো ওই জিনিসটাই কিন্তু আমি মাঝে মাঝে হচ্ছে ক্যামেরার সামনে করতাম। তো তখন থেকে আসলে হচ্ছে মেকআপের দিকে অনেক বেশি মানে ছিল, প্যাশনেট ছিল, তো ওই জায়গা থেকে আসলে প্রফেশনে মুভ করা। না না, আমি কখনোই নিজেকে মডেল দাবি করি না, এবং আমার মডেল হওয়ার বিন্দুমাত্র চিন্তা ভাবনা নাই। এই তো আমি একজন হচ্ছে তরুণ উদ্যোক্তা, আমি আমার বিজনেস নিয়েই হচ্ছে খুশি থাকতে চাই, এবং এটা নিয়ে আমি সামনে আরো বড় কিছু করতে চাই। সর্বশেষ জি, আর কতক্ষণ অপেক্ষা করলে আর্টিস্টরা আসবে? ভাইয়া আসলে সত্যি কথা বলতে তারা সবাই রাস্তায়, আমাকে লাস্ট পর্যন্ত ইভেন আমি যখন গাড়ি থেকে নামি তখন থেকেও বলতেছে যে রাস্তায় কেউ চলে আসবে। ভাই একটু আধা ঘন্টার মধ্যে হয়তো বা তারা চলে আসবে, একটু কম্প্রোমাইজ করে নিন ভাই, আসলে একটু টাইমটা একটু মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা কি সবাই থাকবেন?